বন্ধুরা, এই মুহূর্তে আমরা যাচ্ছি বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থানে। কোথায় যাচ্ছি সেটা জানতে দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। এই নদীটির নাম হচ্ছে জিঞ্জিরাম নদী। বাংলাদেশ ভারতের আন্তঃসীমান্ত একটি নদী। নদীটির দৈর্ঘ্য 55 কিলোমিটার, গড় প্রস্থ 107 মিটার। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। এই মুহূর্তে আমরা আমাদের গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছি এবং ফাইনালি পৌঁছে গেলাম আমাদের সেই গন্তব্যে, সেই ঐতিহাসিক স্থানে। বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রাম জেলার রৌমারী থানায় অবস্থিত বড়াইবাড়ি গ্রাম। বাংলাদেশ ভারত সীমান্তের লাগোয়া একটি গ্রাম। 2001 সালের 18 এপ্রিল এই গ্রামে ঘটে যায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ। সে সংঘর্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের 16 জন সৈন্য নিহত হয় এবং বাংলাদেশের তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের 3 জন সৈন্য নিহত হয়। বন্ধুরা, এটি হচ্ছে শহীদ স্মৃতিস্তম্ভ। সেই যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের স্মরণে এটি নির্মিত হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যুদ্ধ চলাকালীন সময়ে বুলেটের আঘাতে কেমন ক্ষত তৈরি হয়েছে সেই চিহ্নগুলো। এবারে আমরা যাত্রা শুরু করব এখান থেকে 1 কিলোমিটার পূর্ব দিকে, যেখানে একদম ভারতের সীমান্ত, কাঁটাতারের বেড়া। আপনারা এই ঐতিহাসিক স্থানটি যদি কখনো পরিদর্শন করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। চারপাশে সবুজ ফসলি মাঠ, কৃষকেরা ফসল ঘরে তুলছে। আর একটু দূরেই কাঁটাতারের বেড়া, সেখানে বাইক নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই হেঁটেই যেতে হবে। দেখি এইখানে একজন চাচা ধান কাটছেন, তার কাছ থেকে সেই যুদ্ধের কিছু তথ্য জানা যায় কিনা। আচ্ছা, একটা কথা হলো যে আপনার একজন বলে যে একটা ছেলে নাকি অন্য একটা বাড়ি দেখা দিছে, ওই ছেলেটা কারা? উনি বাইসে আছে? উনি ওনার নাম কি? মালিক। মালিক কি করে উনি? ও আচ্ছা, বাড়ি গিয়ে নেই, গ্রামে না? ওর সাথে তো সাক্ষাৎ করা লাগবে একদিন। ও আচ্ছা, পরে তাহলে চাচা 9 দিন বাড়িতে ছিলেন না? না। গেছিলেন কই? করতেমারি। ফুলবাসর 9 দিন পরে হ্যাঁ মেশিন স্টার্ট দিছি। 500 তেল ডালে স্টার্ট দিয়ে গেছিলাম, মেশিনে তেল ফুরিয়ে খেলাই বন্ধ। ভয় লাগে না এই যে সীমান্তের মধ্যে ধান টান কাটেন? আঙুল কিছুই না, সারা দিন ধান কাটেন, কিছুই না। ওরা চেনে ফাঁকের মানুষের চোখের কাম করে না, ওরা চেনে। ব্যবসা করে না মানুষের ব্যাপারীরা চেনে। যদিও বর্তমানে সীমান্তের অবস্থা খুবই গরম, তারপরেও যাওয়া যায় কিনা দেখি। একটু অন্যরকম দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম, গেলে কেমন হয় আবার না গেলে কেমন হয়। সাহস করে একদম কাঁটাতারের কাছেই চলে আসলাম, কপালে কি আছে জানি না। কাঁটাতারের অপর প্রান্তে ইন্ডিয়ার 2-1টি বাচ্চা পেলাম, দেখি তাদের সাথে কথা বলার চেষ্টা করি, কি বলে তারা। গল্প করি। বাংলা বলতে পারো? হ্যাঁ, হিন্দি। হিন্দি কেমনে কথা বলো? কেমনে তোমাদের এটা কি আসাম? মেঘালয়। ও আচ্ছা, ওর নাম কি? আহমেদ। তোমার? ওর নাম কি?
পুডুল হে এটা কেমন নাম ও দারুন কাটে তোর কি হিন্দু না মুসলমান ও আচ্ছা আরে না আমার বন্ধু বন্ধু না আমরা বন্ধু না বন্ধু না হ্যাঁ বন্ধু ওই যে বেদবি করে দেখ ওই যে যা কথা বলতে বলতে এক পর্যায়ে ইন্ডিয়ান বিএসএফ দেখে ফেলে এবং উত্তেজিত হয়ে যায়, বাধ্য হয়ে সেখান থেকে ফিরে আসতে হয়। বন্ধুরা, ঐতিহাসিক এই স্থানটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোথাও।